আচ্ছা, একটু ভাবা যাক তো, এমন এক যাত্রার কথা যার গন্তব্য কোনো ম্যাপে নেই, মানে কোনো নির্দিষ্ট ভৌগোলিক জায়গা নয়, বরং গন্তব্য হল নিজের অহংকারের চূড়ান্ত মৃত্যু। হ্যাঁ, শুনতে একটু অবাক লাগলেও এটাই কিন্তু সত্যি। একদম। সাধারণ যাত্রায় আমরা কি করি? ব্যাগ গোছাই, জিপিএস চালু করি, আরামদায়ক কোনো গাড়িতে চড়ি আর গন্তব্যে পৌঁছে যাই। কিন্তু আজ আমরা এমন এক যাত্রার গভীরে ডুব দেব যেখানে আধুনিক জিপিএস বা ওই ম্যাপ কোনো কাজেই আসে না। কারণ প্রস্তুতিটাই তো মারাত্মক। মানে টানা ৪১ দিন ধরে এমন সব নিয়ম মানতে হয় যা ভাবলেই গায়ে কাটা দেয়। ঠিক, এই যুগে যেখানে আমরা ১ ঘণ্টা ফোন ছাড়া থাকতে পারি না, সেখানে এটা প্রায় অসম্ভব মনে হয়। তো যারা অজানা ইতিহাসের গভীরে ডুব দিয়ে নতুন কিছু শিখতে ভালোবাসেন, তাদের সবাইকে আজকের এই বিস্তারিত বিশ্লেষণে স্বাগত। আজ আমরা কেরালার গহীন জঙ্গলে ঘেরা সেই বিখ্যাত শবরীমালা তীর্থযাত্রা আর উমা ভগবান আয়াপ্পার মহাজাগতিক উপাখ্যানের প্রতিটি স্তর উন্মোচন করব। আর এই যাত্রাটি কিন্তু কেবল এই পৌরাণিক রূপকথার মধ্যে আটকেনি। মানে এটি মানুষের মনস্তত্ত্ব, আধ্যাত্মিক রূপান্তর আর শারীরিক সহনশীলতার এক অদ্ভুত মিশ্রণ। ওহ, একদম ঠিক বলেছেন। ধরুন, সাধারণ মানুষ থেকে শুরু করে একজন কর্পোরেট কর্মী বা একজন দিনমজুর, সবাই যখন এই যাত্রায় পা বাড়ান, তখন তাদের এই বাইরের জাগতিক পরিচয়টা পুরোপুরি মুছে যায়। ঠিক এখানেই বিষয়টা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং হয়ে ওঠে। কিভাবে একটি পৌরাণিক কাহিনী আধুনিক যুগে লক্ষ লক্ষ মানুষকে প্রতি বছর এই কঠিন পরীক্ষার দিকে টেনে নিয়ে যায়। এর উত্তরটা লুকিয়ে আছে ওই পৌরাণিক উৎসগুলোর মধ্যে। হ্যাঁ, উৎসগুলো ঘাঁটলে দেখা যায় এই তীর্থযাত্রার কেন্দ্রে যিনি রয়েছেন, সেই ভগবান আয়াপ্পার জন্মের গল্পটি একেবারেই সাধারণ নয়। এটাকে আমরা আধুনিক ভাষায় প্রাচীনকালের মহাজাগতিক সুপার হিরো অরিজিন স্টোরির সাথে তুলনা করতে পারি। সুপারহিরো অরিজিন স্টোরি, দারুণ বলেছেন। এবং ভগবান বিষ্ণুর মিলনে জন্ম নেওয়া কোনো সন্তানের হাতেই তার মৃত্যু হবে। আর সে ভেবেছিল এমন অসম্ভব ঘটনা তো কখনোই ঘটবে না। ঠিক তাই। কিন্তু এরপরই ঘটে সেই অদ্ভুত মহাজাগতিক ঘটনা। ভগবান শিব এবং ভগবান বিষ্ণুর মোহিনী রূপের মিলনে জন্ম হয় হরিহর পুত্রের। এই জায়গাটিতে আমাদের একটু গভীরভাবে নজর দেওয়া প্রয়োজন। মানে পৌরাণিক মোড়কের বাইরে এর একটি বিরাট ঐতিহাসিক এবং সামাজিক প্রেক্ষাপটও আছে কিন্তু। একটু খুলে বলবেন বিষয়টা। আসলে তৎকালীন দক্ষিণ ভারতে শৈব এবং বৈষ্ণব এই দুটি প্রধান দার্শনিক মতবাদের অনুসারীদের মধ্যে এক ধরনের আদর্শগত বিভাজন বা দূরত্ব ছিল। আচ্ছা। তো এই হরিহর পুত্রের ধারণাটি, যিনি একই সাথে হরি মানে বিষ্ণু এবং হর মানে শিব এর সন্তান, তিনি এই দুই বৃহত্তর ধারাকে এক বিন্দুতে মিলিয়ে দেন। মহিষীর বরের বিষয়টি এখানে একটি নিখুঁত কি বলে লুপ হোল বা ফাঁকফোকর হিসেবে কাজ করেছে। ও আচ্ছা, সমাজে যখন কোনো চরম সংকট তৈরি হয়, তখন বিভাজন ভুলে দুই চরম শক্তিকে একীভূত হবার প্রয়োজন পড়ে, তাই তো? একদম নিখুঁত বিশ্লেষণ। কিন্তু একটু দাঁড়ান, দুই দেবতার মিলনে সন্তানের জন্ম, বিষয়টা তো সাধারণ যুক্তিতে বোঝা বেশ কঠিন। তবে আপনার ব্যাখ্যা থেকে এটা পরিষ্কার যে এটি আসলে তৎকালীন সমাজকে ঐক্যবদ্ধ করার একটি রূপক। হ্যাঁ, রূপকই বটে। তো এই ঐশ্বরিক শিশুকে কেরালার পম্পা নদীর তীরে রেখে আসা হয়। পান্ডালামের নিঃসন্তান রাজা রাজাশেখর যখন জঙ্গলে শিকার করতে যান, তখন তিনি এই শিশুটিকে খুঁজে পান। শিশুটির গলায় একটি ঘণ্টা বা মুনি বাঁধা ছিল। আর সেই কারণেই রাজা তার নাম রাখেন মণিকণ্ঠন। হ্যাঁ, মণিকণ্ঠন। রাজপ্রাসাদে বড় হতে হতে মণিকণ্ঠন অসাধারণ বুদ্ধিমত্তা ও বীরত্বের পরিচয় দেয়। রাজা তাকেই পরবর্তী রাজা বানানো সিদ্ধান্ত নেন। আর ঠিক এখানেই শুরু হয় এক চরম রাজকীয় চক্রান্ত। হ্যাঁ, ক্ষমতা আর সিংহাসনের লোভ কিভাবে মানুষের বিচারবোধ নষ্ট করে দেয়, এটি তার একটা ধ্রুপদী উদাহরণ। ততদিনে রানীর নিজের এক সন্তান জন্মেছে তো। তাই তিনি কোনোভাবেই চাইছিলেন না যে কুড়িয়ে পাওয়া মণিকণ্ঠন রাজা হোক। একদমই তাই। আর সেই চক্রান্তের ফাঁদটাও ছিল রীতিমতো ভয়ঙ্কর। হ্যাঁ, ক্ষমতালোভী মন্ত্রীর প্ররোচনায় রানী অসুস্থতার ভান করেন। রাজবৈদ্যকে ঘুষ দিয়ে বলানো হয় যে রানীর এই কঠিন অসুখ সারাতে হলে একটিমাত্র ওষুধই লাগবে, আর তা হল জীবন্ত বাঘিনীর দুধ। ভাবা যায়, জীবন্ত বাঘিনীর দুধ। ওদের উদ্দেশ্যটাই ছিল
মণিকণ্ঠনকে এমন এক অসম্ভব মিশনে বনে পাঠানো যাতে সে বন্যপ্রাণীর শিকারে পরিণত হয় আর কখনোই ফিরে না আসে। কিন্তু দেখুন, এই চক্রান্তের বিষয়টা শুনতে নেতিবাচক মনে হলেও বৃহত্তর মহাজাগতিক পরিকল্পনায় এটিই ছিল মণিকণ্ঠনের জন্য টার্নিং পয়েন্ট। মানে তিনি তো সব জেনেই গিয়েছিলেন, তাই না? হ্যাঁ, মণিকণ্ঠন এই ষড়যন্ত্রের কথা বুঝতে পেরেও কোনো প্রতিবাদ করেননি, বরং তিনি হাসি মুখে এই দায়িত্ব গ্রহণ করেন আর ওই গভীর জঙ্গলে প্রবেশ করেন, কারণ জঙ্গল তার জন্য কোনো ফাঁদ ছিল না। সেটিই ছিল তার আসল গন্তব্য। একদম, এই বনবাসের মাধ্যমেই তিনি মহিষীর মুখোমুখি হন এবং এক ভয়াবহ যুদ্ধের পর তাকে বধ করেন। এরপর তিনি দেবতাদের বাঘ এবং বাঘিনীর রূপ ধারণ করিয়ে রাজপ্রাসাদে ফিরে আসেন। বাঘের পিঠে চড়ে তার সেই ফিরে আসার দৃশ্যটি নিশ্চয়ই রাজপ্রাসাদের সবার শিরদাঁড়া দিয়ে ভয়ের স্রোত নামিয়ে দিয়েছিল। তার বলতে, ওই ঘটনাটি রাজার কাছে তার ঐশ্বরিক পরিচয় প্রকাশ করে দেয়। আর এর মাধ্যমেই তো মণিকণ্ঠনের পার্থিব মিশন বা অবতার হিসেবে পৃথিবীতে আসার উদ্দেশ্য সম্পন্ন হয়। মিশন শেষে তিনি রাজাকে বলেন শবরীমালায় একটি মন্দির নির্মাণ করতে, যেখানে তিনি এক চিরকুমার সন্ন্যাসী হিসাবে অনন্তকাল ধ্যানে মগ্ন থাকবেন। ঠিক, আর এই সন্ন্যাস জীবনের ধারণা থেকেই আসে আজকের তীর্থযাত্রীদের সেই অবিশ্বাস্য প্রস্তুতির বিষয়টি, যাকে বলা হয় মণ্ডলা ব্রতম। এই জায়গাটাতেই আমার সবচেয়ে বেশি বিস্ময় লাগে। সাধারণত তীর্থযাত্রা বলতে আমরা বুঝি কয়েকদিনের একটা ভ্রমণ বা একটু ঘুরে আসা, কিন্তু শবরীমালায় যাওয়ার জন্য তীর্থযাত্রীদের টানা ৪১ দিন এক অদ্ভুত নিয়মের মধ্যে দিয়ে যেতে হয়। হ্যাঁ, নিয়মগুলো বেশ কড়া। কালো পোশাক পরা, খালি পায়ে থাকা, মাটিতে ঘুমানো, চুল দাড়ি না কাটা, সম্পূর্ণ নিরামিষ খাওয়া এবং কঠোর ব্রহ্মচর্য পালন করা। আমার প্রশ্ন হল, এই আধুনিক জীবনে যেখানে আমরা একটু এসি ছাড়া থাকতে পারি না, সেখানে এত কঠিন নিয়মের আসল অর্থ কি? আসলে এই ৪১ দিনের ব্রতের বিষয়টি কেবল শারীরিক কষ্ট দেওয়ার জন্য নয়, এর একটি গভীর মনস্তাত্ত্বিক এবং পরাদাস্তব মেটাফিজিক্যাল অর্থ রয়েছে। আচ্ছা। সংস্কৃতে মণ্ডলা বলতে মূলত একটি নির্দিষ্ট সময়কালকে বোঝায়, যা মানবদেহের কোষীয় স্মৃতি বা সেল মেমোরি এবং মানসিক অভ্যাস পরিবর্তনের জন্য প্রয়োজন। আধুনিক বিজ্ঞান বা সাইকোলজিতেও কিন্তু বলা হয় যে কোনো একটি পুরনো অভ্যাস ভাঙতে আর নতুন অভ্যাস তৈরি করতে কয়েক সপ্তাহ সময় লাগে। বুঝতে পারছি। এই ৪০ দিন হল তীর্থযাত্রীর শরীর এবং মনকে রিপ্রোগ্রাম করার একটি নিখুঁত সময়। কালো বা নীল রঙের পোশাক পরার অর্থ হল শোষণের প্রতীক, যেমন ব্ল্যাক হোল সবকিছু শুষে নেয়। এটি অহংকার, পদমর্যাদা বা জাগতিক মায়াকে শূন্যে নামিয়ে আনার একটি প্রক্রিয়া। আর ওই ব্রহ্মচর্য পালনের বিষয়টা? ব্রহ্মচর্য বা সেলিবেসি পালন করার মাধ্যমে তারা তাদের শারীরিক শক্তিকে অপচয় না করে উচ্চতর চেতনায় রূপান্তরিত করেন। তার মানে এই ৪১ দিন হল এক ধরনের আধুনিক ডোপামিন ডিটক্সের মতো, যেখানে মানুষ তার দৈনন্দিন জীবনের সব অতিরিক্ত আরাম আয়েশ থেকে নিজেকে স্বেচ্ছায় বঞ্চিত করছে, যাতে তার মস্তিষ্ক একটি নির্দিষ্ট লক্ষ্যের প্রতি ফোকাস করতে পারে। হ্যাঁ, একদম দারুণ একটা তুলনা দিয়েছেন। ডোপামিন ডিটক্স, এই নীরবতা, খালি পায়ে হাঁটা এবং ত্যাগের মূল উদ্দেশ্যই হল মানসিক সমতা বা মেন্টাল ইকুয়ানিমিটি অর্জন করা। অবিশ্বাস্য। যখন একজন তীর্থযাত্রী ৪১ দিন পর এই অবস্থায় পৌঁছান, তখন তিনি আর সাধারণ মানুষ থাকেন না। তার ভেতরের সমস্ত রাগ, ক্ষোভ বা বাসনা স্তিমিত হয়ে যায়। তিনি মানসিকভাবে দেবতারই একটি অংশে পরিণত হন। তার মানে মানসিক প্রস্তুতির পর্ব শেষ হওয়ার পরেই শুরু হয় আসল শারীরিক যাত্রা। আর এই গহীন জঙ্গলের পথে পা বাড়ানোর সময় তীর্থযাত্রীরা সাথে নেন ইরুমুডি কেট্টু নামের একটি বিশেষ পুটলি। হ্যাঁ, ইরুমুডি কেট্টু। এটাকে আমি মানুষের জাগতিক অহংকার আর আধ্যাত্মিকতার সমান্তরাল ল্যাগেজের সাথে তুলনা করতে চাই, কারণ এই পুটলির ডিজাইনটাই এমন যে এর দুটি আলাদা অংশ থাকে। সত্যি বলতে কি, এই ইরুমুডি কেট্টুর দুটি অংশের প্রতীকী অর্থ শুনলে অবাক হতে হয়। সামনের অংশটিকে বলা হয় মুনমুডি, যেখানে থাকে পূজার সামগ্রী এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, ঘি ভরা একটি নারকেল। হ্যাঁ, আমি পড়েছি যে তীর্থযাত্রীরা প্রথমে নারকেলের ভেতরের জল বের করে ফেলেন এবং তারপর সেখানে বিশুদ্ধ ঘি ভর্তি করেন। আচ্ছা, এর পেছনের লজিকটা কি? নারকেলের জল ফেলে ঘি ভরার কারণ কি? খুব সুন্দর একটা প্রশ্ন। নারকেলের শক্ত খোলসটি হল মানুষের অহংকারের প্রতীক, আর ভেতরের জল হল আমাদের জাগতিক বাসনা
বা সহজ কথায় বলতে গেলে টক্সিসিটি। আচ্ছা। সেই জল বের করে ফেলার অর্থ হল নিজের ভেতরকার সব পার্থিব বাসনা ও নেতিবাচক চিন্তাকে শূন্য করে দেওয়া, আর বিশুদ্ধ ঘি হল সেই পবিত্র আত্মা বা ঐশ্বরিক আকাঙ্ক্ষা যা দিয়ে ওই শূন্যস্থান পূর্ণ করা হয়। কি অসামান্য রূপক। আর পুটলির পেছনের অংশটা? পেছনের অংশটিকে বলা হয় পিনমুডি, যেখানে তীর্থযাত্রীর নিজের ব্যক্তিগত ব্যবহারের জিনিসপত্র বা খাবার দাবার থাকে। এটি হল জাগতিক মায়ার প্রতীক। দুর্গম জঙ্গল আর পাহাড়ি পথ পেরিয়ে যখন তীর্থযাত্রী দিনের পর দিন হাঁটতে থাকেন, তখন পেছনের অংশের ওই খাবার বা জিনিসপত্র ধীরে ধীরে শেষ হতে থাকে। ও, তার মানে মন্দিরে পৌঁছানোর পর পেছনের অংশটি পুরোপুরি নিঃশেষ হয়ে যায়। একদম তাই। কেবল সামনের আধ্যাত্মিক অংশটি, অর্থাৎ ওই ঘি ভরা নারকেলটি অবশিষ্ট থাকে। এটি হল জাগতিক চাহিদা থেকে সম্পূর্ণ মুক্তির এক অপূর্ব রূপক। অভাবনীয় একটা ব্যাপার। তার মানে তীর্থযাত্রী তার জাগতিক সব অহংকার ওই পুটলিতে বেঁধে জঙ্গলের দুর্গম পথে পা বাড়ালেন। কিন্তু এই গহীন জঙ্গলের পথে হঠাৎ করেই তাদের এমন এক জায়গায় থামতে হয় যা যে কোনো সাধারণ হিন্দু তীর্থযাত্রার ধারণাকে পুরোপুরি চমকে দেয়। আপনি নিশ্চয়ই বাভরের মসজিদের কথা বলছেন। হ্যাঁ, শবরীমালার তীর্থযাত্রায় এরোমেলি নামের একটি জায়গায় থামতে হয় এবং সেখানে বাভার আম্বালাম বা বাভার মসজিদে যাওয়া প্রতিটি তীর্থযাত্রীর জন্য বাধ্যতামূলক। একটি হিন্দু তীর্থযাত্রায় জঙ্গলের পথে হঠাৎ একটি মসজিদের ভূমিকা কি? বাভারের গল্পটা এখানে কিভাবে জুড়ল? বাবারের গল্পটি কিন্তু শবরীমালার তীর্থযাত্রার অন্যতম সুন্দর এবং বলতে পারেন লিবারেল একটি দিক, যা ধর্মীয় সম্প্রীতির এক অনন্য উদাহরণ তৈরি করে রেখেছে শত শত বছর ধরে। আচ্ছা, ওনার পরিচয়টা আসলে কি? ঐতিহাসিক এবং পৌরাণিক তথ্যসূত্রগুলো থেকে বাভার বা বাধরস্বামীর বেশ কয়েকটি পরিচয় পাওয়া যায়। একটি বহুল প্রচলিত লোককথা অনুযায়ী তিনি ছিলেন একজন আরব জলদস্যু, যিনি সমুদ্রপথে এসে মণিকণ্ঠনের সাথে যুদ্ধে লিপ্ত হন। কিন্তু যুদ্ধে হেরে যাওয়ার পর তিনি আয়াপ্পার বীরত্বে এতই মুগ্ধ হন যে তার সবচেয়ে ঘনিষ্ঠ মিত্রে পরিণত হন। আর অন্য সূত্রগুলো কি বলছে? অন্য সূত্রগুলো বলে বাভর ছিলেন একজন সুফি সন্ত, যিনি আরবের দিক থেকে এসেছিলেন এবং পরবর্তীতে আয়াপ্পার সাথে মিলে জঙ্গলের বিভিন্ন অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করেন। তো পরিচয় যাই হোক না কেন, জলদস্যু বা সুফি সন্ত, মূল বিষয় হল ভগবান আয়াপ্পা তাকে নির্দেশ দিয়েছিলেন যে আমার দর্শনে আসার আগে ভক্তদের যেন অবশ্যই তোমার কাছে প্রার্থনা করে আসতে হয়। এই বিষয়টা আজকের দিনের পৃথিবীতে ভাবাই যায় না। আসলেই তাই। শবরীমালার তীর্থযাত্রায় এরুমেলির বাভর মসজিদে প্রার্থনা না করে কোনো তীর্থযাত্রী পাহাড়ে ওঠেন না। সেখানে হিন্দু তীর্থযাত্রীরা মসজিদের চারপাশে প্রদক্ষিণ করেন আর মুসলিম পুরোহিত বা খাদেমরা তাদের আশীর্বাদ করেন। এটা তো সাংঘাতিক সুন্দর একটা ব্যাপার। হ্যাঁ, এই প্রথাটি অত্যন্ত নিরপেক্ষভাবে প্রমাণ করে যে ঐশ্বরিক চেতনার কাছে ধর্ম বা সম্প্রদায়ের কোনো ভেদাভেদ নেই। ঈশ্বরকে পাওয়ার পথে মানুষের তৈরি করা দেয়ালগুলো কতটা অর্থহীন, এটি তারই এক বাস্তব প্রমাণ। এই দুর্গম জঙ্গল, বাভরের আশীর্বাদ আর মাইলের পর মাইল খালি পায়ে হাঁটার পর তীর্থযাত্রীরা অবশেষে পৌঁছান মন্দিরের মূল ফটকে। আর সেখানে তাদের স্বাগত জানায় স্বর্ণখচিত 18টি পবিত্র ধাপ, যাকে বলা হয় পাদি নেত্তামপাদি। হ্যাঁ, পাদি নেত্তামপাদি। তীর্থযাত্রীরা তাদের সাথে ওই ঘি ভরা নারকেলটি এই ধাপে ভেঙে তারপর মন্দিরে প্রবেশ করেন। কিন্তু আমার মনে একটা প্রশ্ন জাগছে, এই ধাপগুলো কি নিছকই কোনো সোনার তৈরি সিঁড়ি, নাকি এর পেছনেও কোনো মনস্তাত্ত্বিক ফিল্টার কাজ করছে? খুব ভালো একটা পয়েন্ট ধরেছেন। এই 18টি ধাপ হল মানব জীবনের সবচেয়ে কঠিন সাইকোলজিক্যাল ফিল্টার। হিন্দু দর্শনে 18 সংখ্যাটির বিশাল গুরুত্ব রয়েছে। ধরুন মহাভারতে 18টি পর্ব, ভগবদ্গীতার 18টি অধ্যায়। হ্যাঁ, ঠিক। এই 18টি ধাপ পেরোনোর অর্থ হল নিজের ভেতরে সব বাধা অতিক্রম করা। প্রথম 5টি ধাপ হল আমাদের পঞ্চ ইন্দ্রিয়: চোখ, কান, নাক, জিভ এবং ত্বক। এই ইন্দ্রিয়গুলো আমাদের বাইরের জগতের সাথে যুক্ত রাখে। পরের 8টি ধাপ হল অষ্টরাগ বা নেতিবাচক আবেগ: কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, অহংকার এবং ঈর্ষা। এই জায়গাটা একটু আধুনিক জীবনের সাথে মিলিয়ে দেখা যাক। এই অষ্টরাগ কিন্তু হাজার বছর আগের কোনো পুরনো বিষয় নয়। না, একদমই নয়। আজকের দিনের সোশ্যাল মিডিয়াতে অন্যের সাফল্য দেখে আমাদের যে ঈর্ষা হয়, কর্পোরেট জগতে আরও প্রমোশন পাওয়ার যে ইঁদুর দৌড় বা লোভ বা পদে পদে যে অহংকার, এগুলোই তো সেই নেতিবাচক আবেগ।
তার মানে আপনি বলছেন কেউ যদি তার এই রাগ বা অহংকার ফেলে না আসে তবে সে সিঁড়ি দিয়ে উঠলেও মানসিকভাবে আসলে মন্দিরেই ঢুকতে পারল না। একদম নিখুঁত বিশ্লেষণ। এই আবেগগুলো নিয়েই মানুষ সারা জীবন লড়াই করে। এর পরের 3টি ধাপ হল ত্রিগুণ সত্য, মানে পবিত্রতা, রজঃ মানে অস্থিরতা বা কর্মচঞ্চল্য, এবং তমঃ মানে অন্ধকার বা অলসতা। এই 3টি গুণকেও পেছনে ফেলতে হয়। আর শেষ দুটো ধাপ? শেষ 2টি ধাপ হল বিদ্যা বা জ্ঞান এবং অবিদ্যা বা অজ্ঞতা। এই 18টি ধাপ পেরিয়ে যাওয়ার অর্থ হল নিজের সব অহংকার, কামনা এবং এমনকি নিজের অর্জিত জ্ঞানের অহংকারকেও ধূলিসাৎ করে ঈশ্বরের কাছে পৌঁছনো। দারুণ। ধাপ পেরিয়ে অবশেষে মূল দেবতার মুখোমুখি হওয়ার পালা। এখানে আমার একটা জিনিস জানার খুব কৌতূহল হচ্ছে, মানে বেশিরভাগ দেবতাকে আমরা রাজকীয় ভঙ্গিতে সিংহাসনে বসে থাকতে দেখি অথবা যুদ্ধের অস্ত্র হাতে বীর দর্পে দাঁড়িয়ে থাকতে দেখি। হ্যাঁ, সেটাই তো স্বাভাবিক আইকনোগ্রাফি। কিন্তু ভগবান আয়াপ্পার মূর্তির গঠন সম্পূর্ণ আলাদা। তার বসার ভঙ্গিটি এমন কেন? মনে হয় যেন তিনি সবকিছু থেকে নিজেকে গুটিয়ে রেখেছেন। দেবতার এই বিশেষ বসার ভঙ্গিটিকে বলা হয় যোগপট্টাসন। আপনি খেয়াল করলে দেখবেন মূর্তির হাঁটু দুটি বাঁকানো অবস্থায় শরীরের কাছাকাছি থাকে এবং একটি কাপড় বা বেল্ট দিয়ে বাঁধা থাকে, যাকে যোগপট্টা বলা হয়। আচ্ছা। এটি কোনো রাজকীয় ভোগ বা ভোগ রূপের প্রকাশ নয়, বরং এটি হল তপভাব বা চরম বৈরাগ্যের প্রতীক। ভগবান আয়াপ্পা এখানে একজন নৈষ্ঠিক ব্রহ্মচারী বা চিরকুমার রূপে বিরাজমান। আচ্ছা, এই যোগপট্টা দিয়ে হাঁটু বাঁধার পেছনের আধ্যাত্মিক যুক্তিটি তাহলে কি? এর অর্থ হল তিনি বাহ্যিক জগৎ থেকে তার সমস্ত শক্তিকে গুটিয়ে নিজের ভেতরে নিবদ্ধ করেছেন। তার হাঁটু দুটি ওই কাপড় দিয়ে শরীরের সাথে এমনভাবে লক করা থাকে যে তার কোলে কোনো সঙ্গিনীর বা জাগতিক সম্পর্কের বসার জায়গা নেই। ও, মানে তিনি বাহ্যিক জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে এক অনন্ত যোগনিদ্রায় ধ্যানে মগ্ন। ঠিক তাই। আর তার হাতের ভঙ্গিটি? আমি শুনেছি তিনি একটি বিশেষ মুদ্রায় হাত রেখে বসেন। হ্যাঁ, তার ডান হাতে থাকে চিন মুদ্রা। এই মুদ্রাটি একটু ভিজুয়ালি কল্পনা করলে বুঝতে পারবেন। হাতের তর্জনী বা ইন্ডেক্স ফিঙ্গারটি একটু বাঁকিয়ে বৃদ্ধাঙ্গুলি বা থাম্বের সাথে স্পর্শ করে একটি বৃত্ত তৈরি করা হয়, আর বাকি 3টি আঙ্গুল সোজা থাকে। আচ্ছা, এর অর্থ কি? এখানে তর্জনী হল মানবাত্মা বা জীবাত্মা, আর বৃদ্ধাঙ্গুলি হল পরমাত্মা। তর্জনী যখন অহংকারের 3টি আঙ্গুলকে, মানে বাকি 3 আঙ্গুল যা ওই ত্রিগুণের প্রতীক, সেগুলোকে পেছনে ফেলে বৃদ্ধাঙ্গুলির সাথে মিলে যায়, তখন মানবাত্মা ও পরমাত্মার মিলন ঘটে। কি অবিশ্বাস্য একটি ম্যাটাফোর! পুরো যাত্রাটি শেষ হচ্ছে এক পরম ধ্যানের দর্শনের মধ্য দিয়ে। এরপর আসে এই তীর্থযাত্রার সবচেয়ে বড় উৎসব মকর বিলাক্য। হ্যাঁ, মকর বিলাক্য। মকর সংক্রান্তির দিনে এই উৎসব হয় এবং এই দিনে লক্ষ লক্ষ মানুষ গহীন জঙ্গলের ভেতরে ওই পাহাড়ে জড়ো হন শুধু আকাশে একটি আলো দেখার জন্য। এই উৎসবের সময় আসলে কি ঘটে, কেন মানুষের মনে এত তীব্র আধ্যাত্মিক অনুভূতির জন্ম হয়? এই মকর বিলাক্য হল পুরো তীর্থযাত্রার চূড়ান্ত ক্লাইম্যাক্স। আমাদের হাতের তথ্যসূত্রগুলো যদি নিরপেক্ষভাবে বিশ্লেষণ করা হয়, তবে দেখা যায় এখানে বৈজ্ঞানিক এবং আধ্যাত্মিক দুটি আলাদা বিষয় এক হয়ে মিশে গেছে। কিভাবে? মকর সংক্রান্তির গোধূলি লগ্নে দুটো জিনিস ঘটে। একটি হলো মকর জ্যোতি, যা আকাশে প্রাকৃতিকভাবে উদিত হওয়া একটি তারা বা নক্ষত্র, আর অন্যটি হলো মকর বিলাক্কু, যা পন্নাম্বালা মেডু নামের একটি দূরবর্তী পাহাড়ে জ্বলে ওঠা আগুন, যা 3 বার দৃশ্যমান হয়। কিন্তু এই আগুন কি প্রাকৃতিকভাবে জ্বলে নাকি মানুষ জ্বালায়? এটি নিয়ে তো বেশ বিতর্ক রয়েছে, তাই না? বিতর্ক থাকলেও ঐতিহাসিকভাবে সত্য হলো এটি মানব সৃষ্ট আগুন। আগে স্থানীয় আদিবাসীরা তাদের প্রথা অনুযায়ী এই আগুন জ্বালাতেন, আর বর্তমানে ত্রবাঙ্কর দেবস্বম বোর্ড বা টিডিবি এটি প্রজ্বলন করে থাকে। আচ্ছা। কিন্তু আসল বিষয়টা এই আগুন কি জ্বালায় তাতে নয়। আসল বিষয়টা হলো এর মনস্তাত্ত্বিক প্রভাব বা কালেকটিভ এফারভেসেন্স। একটু কল্পনা করুন, লক্ষ লক্ষ মানুষ যারা 41 দিন ধরে কঠোর ব্রত পালন করেছেন, মাইলের পর মাইল খালি পায়ে হেঁটেছেন। হ্যাঁ, নিজেদের অহংকার বিসর্জন দিয়েছেন। ঠিক, তারা যখন শীতের সন্ধ্যায় গহীন অন্ধকারে একসাথে একটি আলোর বিন্দু দেখতে পান, তখন তাদের মস্তিষ্কে এবং মনে কী ধরনের বিস্ফোরণ ঘটে? এটি তাদের দীর্ঘ তপস্যার চূড়ান্ত প্রাপ্তি। আগুনটি কে জ্বালালো সেই যুক্তির চেয়েও সেই মুহূর্তে তাদের বিশ্বাস আর আবেগ তাদের এক অন্য মাত্রায় নিয়ে যায়। আমি বুঝতে পারছি। উৎসবের দিন শেষে বা প্রতিদিন রাতে মন্দির বন্ধ করার সময়ও তো এক অদ্ভুত শান্ত পরিবেশ তৈরি হয়।
তখন হরিভরাসনম নামের একটি ঘুম পাড়ানি গান বা স্তোত্র গাওয়া হয়। আমি যতটুকু জানি ১৯৭৫ সালে বিখ্যাত গায়ক কে.জে. যিশুদাসের কণ্ঠে এই গানটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। হ্যাঁ, খুব বিখ্যাত একটি স্তোত্র। সারাদিনের এত কোলাহলের পর মন্দির বন্ধ করার সময় এই বিশেষ গানটি গাওয়ার পেছনের গভীর অর্থটা কি? হরিভরাসনম কেবল একটি গান নয়, এটি ভগবান আয়াপ্পার মনস্তাত্ত্বিক রূপান্তরের এক অপূর্ব প্রতীক। দিনের বেলা তিনি একজন সতর্ক রক্ষাকর্তা, যিনি তার ভক্তদের লাখো প্রার্থনা শুনছেন, তাদের দুঃখ দূর করছেন। আর রাতের বেলা? যখন রাত ঘনিয়ে আসে তখন এই ৮ স্তবকের সংস্কৃত মালয়ালম স্তোত্রটি তাকে তার জাগতিক দায়িত্ব থেকে মুক্ত করে ধ্যানের জগতে ফিরিয়ে নিয়ে যায়। গানটির প্রতিটি চরণ গাওয়ার সাথে সাথে মন্দিরের পুরোহিতরা একে একে গর্ভগৃহের প্রদীপগুলো নিভিয়ে দেন। দৃশ্যটা কল্পনা করলেই কেমন গায়ে কাটা দিয়ে ওঠে। একটি একটি করে প্রদীপ নিভছে আর অন্ধকার নেমে আসছে। গর্ভগৃহ থেকে বেরিয়ে আসেন এবং দরজা বন্ধ করে দেন। বাপরে! গভীর জঙ্গলের নিস্তব্ধতায়, ঘোর অন্ধকারে দেবতাকে তার অনন্ত ধ্যানে একাকী রেখে আসা হয়। এটি যেন এক মহাজাগতিক শান্তির রূপক, যেখানে ঈশ্বরও দিনের শেষে তার সৃষ্টি থেকে নিজেকে গুটিয়ে পরম শান্তিতে লীন হয়ে যান। আমরা আমাদের এই গভীর আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। যদি পুরো যাত্রাপথটির দিকে একটু পেছন ফিরে তাকাই, মানে দুটি মহাজাগতিক শক্তির মিলনে এক ঐশ্বরিক জন্ম, রাজপ্রাসাদের আরাম ছেড়ে জঙ্গলের পথ বেছে নেওয়া, মহিষী বধ, ৪১ দিনের এক কঠোর ব্রত। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভাবরের মসজিদে প্রার্থনা করা। একদম। তারপর ১৮টি মানসিক ধাপ পেরিয়ে নিজের অহংকারকে ভাঙা এবং পরিশেষে এক ধ্যানমগ্ন দেবতার শান্ত ঘুম। পুরো বিষয়টা নিছক কোনো ধর্মীয় প্রথা নয়, এটি মানুষের আত্ম আবিষ্কারের এক মাস্টার ক্লাস। সত্যি তাই। এবং এই পুরো আলোচনা শেষে আমি একটি বিষয় সবার ভাবনার জন্য রেখে যেতে চাই। আমাদের হাতে থাকা তথ্যসূত্রগুলোতে একটি অত্যন্ত গভীর দার্শনিক তত্ত্ব লুকিয়ে আছে, যা উপনিষদের একটি মহাবাক্য, তত্ত্বমসি। তত্ত্বম অসি এর অর্থ কি? এর অর্থ হল তুমিও সেই ঈশ্বর, বা দ্যাট দাও আর্ট। শবরীমালার তীর্থযাত্রায় ধনী, গরিব, কর্পোরেট বস বা দিনমজুর কারোর কোনো ভেদাভেদ থাকে না। সবাই একই কালো পোশাক পরেন, একই কঠিন পথ হাঁটেন এবং কেউ কাউকে নাম ধরে ডাকেন না। তাহলে কি বলে ডাকেন? সবাই একে অপরকে স্বামী বা ঈশ্বর জ্ঞানে সম্বোধন করেন। আমি শুধু একটি প্রশ্ন রেখে যেতে চাই। জঙ্গল এবং মন্দিরের সেই ঐশ্বরিক পরিবেশের বাইরে আমাদের এই আধুনিক ও বিভাজিত দৈনন্দিন জীবনে যদি আমরা একে অপরের ভেতরে এই একই ঈশ্বর বা স্বামীকে দেখতে পারতাম, তবেই পৃথিবীটা কতটা বদলে যেত। কি দারুণ একটি চিন্তার খোরাক! একদম শুরুতে আমরা বলছিলাম যে আধ্যাত্মিক যাত্রায় কোনো ম্যাপ থাকে না। আজ এই পুরো যাত্রাটি বিশ্লেষণ করার পর মনে হচ্ছে মন্দির বা গন্তব্য আসলে মূল বিষয় ছিল না। আসল গন্তব্য ছিল নিজের ভেতরের সেই লুকিয়ে থাকা ঈশ্বরকে খুঁজে পাওয়া। যারা এতক্ষণ আমাদের সাথে এই অনুসন্ধানের সঙ্গী ছিলেন, আশা করি এই ভাবনাগুলো আমাদের দৈনন্দিন জীবনের কোনো না কোনো অহংকারকে ভাঙতে সাহায্য করবে। নতুন কোনো বিষয় নিয়ে আবারও আমরা গভীরে ডুব দেব। ততক্ষণ পর্যন্ত চারপাশের মানুষের মধ্যে সেই স্বামী বা ঈশ্বরকে খোঁজার চেষ্টা চালিয়ে যাওয়া যেতেই পারে।